আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আবার একটি নতুন বাচ্চাদের জন্য খাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসছি। শুরুতেই আমি বলে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটি দেখছো, একটি ছোট্ট অনুরোধ রইল, একটি লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আমি বরাবরই মতো বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত এবং হেলদি খাবার নিয়ে আসি। তো আজকের খাবারটি তেমনই একটি হেলদি খাবার হবে, যেটা বাচ্চাদের পুষ্টি গুণাগুণে ভরপুর পাবে এবং এক খাবারই সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। তো এই খাবারটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সী শিশুদেরকে বানিয়ে খাওয়াতে পারো এবং এই খাবারটি তোমরা যে কোনো একবেলা নাস্তা হিসেবে দিতে পারো, সকালে বা বিকালে। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তো শুরুতেই আমি একটি মুরগির ডিম নিয়ে নিব। তোমরা চাইলে মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখির ডিমও নিতে পারো। ডিম বাচ্চাদেরকে ডেইলি একটি করে খাওয়ানো উচিত, কারণ ডিমে প্রচুর পরিমাণের ভিটামিন রয়েছে। তোমরা যারা 6 মাস এবং 7 মাস বয়সী শিশুদেরকে ডিম খাওয়াবে, অবশ্যই প্রথমে কুসুম দিয়ে শুরু করবে, পরে সাদা অংশ দিতে পারবে। তো এই পর্যায়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। তো এরপর আমি 1 চামচ সুজি নিয়ে নিয়েছি। তোমরা বাচ্চাদেরকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজি দিবে। তো এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এরপর নিব একটি এলাচ এবং একটি দারচিনি। তো এ পর্যায়ে আমি একটি প্যান নিয়ে নিব। প্যানে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিবে। তো আমি 1.5 কাপের মতো গরুর দুধ দিয়ে দিলাম। এরপর আমি এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম এবং এরপর দিলাম সামান্য পরিমাণের লবণ। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে সুজিটা অ্যাড করে দিব। সুজিটা সবসময় একটু ঠান্ডা থাকতেই দিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। সুজিটাকে আমি এর জন্য একটু নেড়ে চেড়ে দিব, একটু রান্না করেও নিব। তো এখানে আমি দুধটাকে বলক আসার জন্য ওয়েট করব। দুধটা একটু বলক চলে আসলে আমি এই পর্যায়ে যে খেজুরের গুড়টা নিয়ে নিয়েছিলাম, খেজুরের গুড়টা এখানে দিয়ে দিব। আয়রনের একটি ভালো উৎস হলো গুড়। আয়রন একটি খনিজ যা শরীরে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে, বাচ্চার রক্তশূন্যতা দূর করতে সাহায্য করবে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করবে। তো আমরা চাইলে এই শীতে অরিজিনাল খেজুরের গুড় এনে বাচ্চাকে নাস্তা হিসেবে খাবারের সাথে যুক্ত করে খাওয়াতে পারি। তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। আমার এখানে সুজিটা প্রায় ঘন হয়ে আসছে। তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে রান্না করবে। তো আমি একটু ঘন খাওয়াবো, এর জন্য আমি একটু ঘন করে নিব। তো এ পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো, না হলে ডিমটা দলা পেকে যেতে পারে, বাচ্চার খেতেও সমস্যা হতে পারে। ডিমটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে আমার রান্না হয়ে গিয়েছে, খাবারটা ঘন হয়েও আসছে। তোমরা চাইলে এইখানে একটু পাতলা রাখতে পারো। তো এই হলো আমার আজকের খাবারের রেসিপি, যেটা বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্ক বৃদ্ধি করতেও সাহায্য করবে। এবং অনেক বাচ্চারাই ডিম খেতে চায় না, তো এভাবে করেই তোমরা নাস্তা হিসেবে বাচ্চাকে ডিম খাওয়াতে পারো। তো এই খাবারটি তোমরা খুব সহজেই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো এবং নাস্তা হিসেবে বাচ্চাদের এটি একটি হেলদি খাবার। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।